সো এই পর্যন্ত ছিল আমাদের কাজ, যেখানে আমরা আমাদের সহশিক্ষা কার্যক্রমটা নিয়ে শুরু করছিলাম। এটা উলটপালট আসছে অনেক কিছু, সো এটাকে আমরা এখন আগের গুলোর মতো শেপে নিয়ে আসবো। সেটা করার জন্য HTML এর কাজটা শেষ করছি, স্টাইলের কাজটা আমরা করব। স্টাইলে যেটা আমরা যে কাজগুলো করতেছি, এক্ষেত্রে আমি কি করব, এখানে একটা কমেন্ট দিয়ে দিই, এক্সট্রা লাম সেকশন, জাস্ট এইরকম একটা কমেন্ট দিয়ে রাখলাম। এরপরে আমি কি করব, কোর্সগুলো এক্সট্রা কারিকুলামে যেটা ছিল, প্রথমে এক্সট্রা যে ক্লাসটা ছিল আমাদের, সেই এক্সট্রা ক্লাসটা নিয়ে কাজ করব। এক্সট্রাটা যেটা করব, হোয়াইটটা আমি হোয়াইট এটা নিব 80% নিলাম। তারপরে টেক্সট লাইন নিব, টেক্সট লাইন সেন্টার। তারপরে আমার মার্জিন মার্জিন অটো দেওয়ার কারণ হচ্ছে সেটা যেন সেন্ট্রালি আসে, এই জন্যে প্যাডিং টপ, উপরের দিকে স্পেস আমার লাগবে, নাহলে আগের সেকশনের সাথে এটা একসাথে হয়ে যাবে। সেই জন্য 100 পিক্সেল আমি উপরে মার্জিন দিচ্ছি, সরি প্যাডিং দিচ্ছি। এই গেল আমার প্যাডিং। এখন আমরা যেটা করব, আমাদের H1 টেক্সটটাকে একটু পাস করে নিব। সেটা কি এক্সট্রা H1, এক্সট্রা যে H1 হেডিং আছে সেটা, এটা জাস্ট খুব বেশি কাজ না। ফন্ট সাইজটা দিচ্ছি 20, H1 তো 35 পিক্সেল, এবং প্যাডিং 25 পিক্সেল, 0 পিক্সেল। কিছু লাগবে না আমাদের, ডট এক্সট্রা পি, যে এক্সট্রার মধ্যে যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে সেটা লাইন হাইট দিচ্ছি 26 পিক্সেল, ফন্ট সাইজ 13 পিক্সেল, প্যাডিং উপরেই যেহেতু দেওয়া আছে আর দিচ্ছি না। এরপরে আমরা ইমেজটাতে কাজ করব। এরপরে এক্সট্রা সেকশনটা আগে আমরা দেখে আসি। উপরে যে সেকশনটা ছিল সেটা সহশিক্ষা কার্যক্রম, এবং সেটা যে টেক্সট ছিল সেটা স্পেসিং এবং হেডিং আসলো। এরপরে আমাদের ডট এক্সট্রা কল নিয়ে এক্সট্রা যে ইমেজগুলো সহ যে কন্টেন্টগুলো আছে সেটাতে কাজ শুরু করলাম। ফ্লেক্স বেসিস দিচ্ছি আমি, এটা বেসিস 30%। তারপরে আমার বর্ডার রেডিয়াস দিচ্ছি 10 পিক্সেল। আমরা এক্সট্রা কলামে যেটা আছে সেটা বড় হয়ে যাচ্ছে, টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, আমরা এটা পরবর্তী টিউটোরিয়ালে সেটা শেষ করব। তো সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী টিউটোরিয়াল দেখবেন এই আশাবাদ ব্যক্ত শেষ করছি। সকলে